সেট টপিকটার পর আমাদের নেক্সট যে টপিকটা আসছে সেই টপিকটার নাম হচ্ছে রিলেশন, যেটা নিয়ে এখন আমরা কথা বলতে চলেছি। রিলেশন, তো সবাই একটু ভালো করে দেখবে, বুঝবে যে রিলেশন জিনিসটা হচ্ছে কি। দেখো, সেট তো আমরা আগেই বলেছি যে একটা ওয়েল ডিফাইন্ড কোনো এলিমেন্টসের কালেকশন, যেটা ডিস্টিংক্ট হতে হয়, পৃথক হতে হয় এবং ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, তাকে আমরা বলি সেট। এবং আমরা এটাও দেখেছি যে সেটকে আমরা এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছু এলিমেন্ট লিখি, যেমন 1, 2, 3 যা হোক আর কি। কোনো সেটের মধ্যে হয়তো এ কমা বি, এটাই আমাদের সেটের বেসিক ব্যাপার ছিল, যে সেটকে কীভাবে লেখা হয়, সেটের মধ্যে কারা কারা থাকতে পারে। ঠিক আছে, এখন টাইপস অফ সেটস, সেটের অপারেশন, এগুলো সব আমরা আগে করেছি। দুটো সেটকে এ আর বি যদি দুটো সেট হয়, তাদেরকে একসাথে লেখা হয়, ইউনিয়ন করে জুড়ে লেখা হয়। যদি এ আর বি দুটো সেটকে আমরা যদি তাদের মধ্যে কমন খুঁজি, তখন তাদেরকে আমরা ইন্টারসেকশন চিহ্ন দিয়ে পরে লিখি। একটা সেট আর একটা সেটের মধ্যে ডিফারেন্স বার করতে গেলে এ মাইনাস বি দিয়ে লিখি। একটা সেট বাদ দিয়ে বাকি, মানে কোনো একটা সেটকে যদি আমরা টোটালটার থেকে, মানে ইউনিভার্সাল সেট থেকে বাদ দিই, তখন মাথায় কমপ্লিমেন্ট দিয়ে লিখি। এই সকল ব্যাপারগুলো কিন্তু আগে আমরা শিখেছি। তো সেটা আমি একটু সামান্য রিক্যাপ করে দিলাম। এবার আমাদের মেন নতুন যে ব্যাপারটা, সেটাতে চলে আসছি। টপিকটার নাম হচ্ছে রিলেশন। খুব ভালো করে আমরা যদি ব্যাপারটা দেখি, তাহলে পরে দেখো, এই রিলেশন টপিকে আসার আগে দুটো জিনিস আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। কি কি দুটো জিনিস? এক হচ্ছে অর্ডার্ড পেয়ার, যেটা আমরা এখন লিখে রেখেছি, অর্ডার্ড পেয়ার। তো সেই অর্ডার্ড পেয়ার সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে ভালো করে। আর এই কার্তেজিয়ান প্রোডাক্ট, এই দুটো জিনিস সম্পর্কে আগে আমাদেরকে ভালো করে জানতে হবে। তাহলে আমরা প্রথমে জানছি যে অর্ডার্ড পেয়ার জিনিসটা কী। দেখো, অর্ডার্ড পেয়ার, এটাকে আমরা বাংলাতে বলি ক্রমিত জোড়। অর্ডার্ড পেয়ার, এটাকে বাংলাতে আমরা বলি ক্রমিত জোড়। এখানে কি হয়, নামটার থেকে বোঝা যাচ্ছে একটা জোড় মানে জোড়ায় জোড়ায় থাকবে সংখ্যাগুলো, এবং ক্রমিত মানে একটা নির্দিষ্ট ক্রম থাকবে। মানে দুটো মানে জোড়ায়, যেহেতু আমি যদি দুটোই লিখবো বলি জোড়াতে, তাহলে সেই দুটোকে কিন্তু একটা ক্রমে লিখতে হবে। মানে পরপর লেখাটা কিন্তু ম্যাটার করে, উল্টো পাল্টা লেখাটা কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাবে। তো তাহলে অ্যান অর্ডার্ড পেয়ার যদি সংজ্ঞাটা আমরা দেখি, অ্যান অর্ডার্ড পেয়ার ইজ এ পেয়ার অফ এলিমেন্টস রিটেন ইন এ স্পেসিফিক অর্ডার। একটা স্পেসিফিক অর্ডারেই লিখতে হবে তাদেরকে, অ্যান্ড র্যাপড ইন প্যারান্থেসিস লাইক দিস এ কমা বি। তাহলে আমরা দেখিয়ে দিচ্ছি কেমন করে একটা ইয়েকে লিখতে হয়, অর্ডার্ড পেয়ারকে। তাহলে অর্ডার্ড পেয়ার যেমন আমরা যখনই আমরা লিখি, তখন আমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে এটা একটা স্পেসিফিক অর্ডারে লেখা থাকে, মানে আগে পরে করা চলবে না। এই এ কমা বি যেটা আমরা এখন লিখে দেখিয়েছি, এই এ কমা বি যে জিনিসটা, এই এ কমা বি যে জিনিসটা আর এ কমা বি যে জিনিসটা, আর যদি এটাকে আমি অর্ডারটা চেঞ্জ করে দিই, বি কমা এ করে দিই, দুটো কিন্তু সেম নয়। এই দুটো কিন্তু নট ইকুয়ালস টু, দুটো কিন্তু পুরোপুরি ডিফারেন্ট, পুরোপুরি পৃথক জিনিস। তাই এই জিনিসটার নামই হচ্ছে অর্ডার্ড পেয়ার। পেয়ার মানে জোড়ায় জোড়ায় লিখবো, আর অর্ডার্ড মানে একটা নির্দিষ্ট অর্ডারে থাকবে, যে আগে পড়াটা কিন্তু ম্যাটার করবে। যেমন সেটের ক্ষেত্রে কিন্তু আমরা জানতাম, একটা সেটের ক্ষেত্রে আমি এখানে একটু লিখে দেখাই, একটা সেটের ক্ষেত্রে কিন্তু আগে পরে রাখাটা কিন্তু কোনো ম্যাটার করে না, কারণ এটা ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। একটা সেট যদি এ হয়, সেটার মধ্যে যদি 1, 2, 3 এই তিনটে এলিমেন্ট থাকে, তুমি যদি চাও যে আমি এই 1, 2, 3 এই এলিমেন্টটাকে আগে পরে লিখব, 3, 2, 1 লিখব, বা 3, 1, 2 লিখব, তাতেও কিন্তু এগুলোর কিন্তু কোনো কিছু মিনিংয়ে চেঞ্জেস হয় না। প্রত্যেকটা কিন্তু এ নামই হবে, সবগুলোই এ। কিন্তু যতই আমরা আগে পরে লিখি, এতে কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ এক্ষেত্রে অর্ডারটা কোনো ম্যাটার করে না। কিন্তু এই ক্ষেত্রে অর্ডার পেয়ারের ক্ষেত্রে কিন্তু অর্ডারটা ম্যাটার করে, এটা আমাদের কিন্তু মাথার মধ্যে বসাতে হবে, আগের পরে কিন্তু ম্যাটার করে। এবার অর্ডার পেয়ার থেকে ছোটো ছোটো অঙ্ক হয়, তার মধ্যে একটা অঙ্ক আমি এখানে দিয়েছি। ঠিক আছে, অর্ডার পেয়ার থেকে অনেক ছোটোখাটো অঙ্ক হয়, তার মধ্যে আমি এখানে একটা অঙ্ক দিয়েছি। দেখা যাক অঙ্কটা একবার দেখে নাও।
2x, x প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 6, 2। দেন কোনটা হবে? তাহলে সিম্পলি আমরা কিন্তু একটা দিকের সাথে আরেকটা দিক কম্পেয়ার করে নেবো। এর যে প্রথমে যেটা আছে দেখো, এই অর্ডার পেয়ারের প্রথম যে টার্মটা সেটা হচ্ছে 2x, আর রাইট সাইডের যে অর্ডার পেয়ারটা আছে তার প্রথম টার্মটা হচ্ছে 6, তাহলে x সমান হয়ে গেল 3। এটা আমরা একটা পেলাম। আর দ্বিতীয় যে টার্মটা আছে দেখো, প্রথম অর্ডার পেয়ারটা যেটা সমানের বাঁ দিকে আছে তার দেখো সেকেন্ড যেটা সেটা হচ্ছে x প্লাস ওয়াই, আর রাইট সাইডে যে অর্ডার পেয়ারটা সেটার দেখো ডান দিকটা হচ্ছে 2, সেকেন্ড রাইটটা হচ্ছে 2, তাহলে x প্লাস ওয়াই সমান হচ্ছে 2। আমরা কম্পেয়ার করে নিলাম। এবার এটা কম্পেয়ার করার পর এখান থেকে আমরা আরামসে ওয়াইয়ের মানটা পেয়ে যাব। ওয়াইয়ের জায়গাতে এক্সের জায়গাতে 3 বসিয়ে দাও, তাহলে 3 প্লাস ওয়াই ইকুয়ালস টু 2, তাহলে ওয়াই ইকুয়ালস টু হয়ে গেল -1। তাহলে ও এক্স সমান 3 আর ওয়াই সমান -1, তাহলে এটা হয়ে গেল আমাদের এক্স সমান 3, ওয়াই সমান -1, তাহলে অপশানে বি হচ্ছে রাইট অ্যান্সার। এইভাবে ছোটো ছোটো অর্ডার পেয়ার থেকে অঙ্ক হয়, ঠিক আছে। অর্ডার পেয়ার অনেক কাজের জিনিস, পরে পরে এটা নিয়েই সব কিছু কাজ হবে, তাই এটা কিন্তু আমাদের একটু জেনে রাখতে হবে। তাহলে এটা আমরা প্রথমে একটু দেখে নিলাম অর্ডার পেয়ার। এরকম কিন্তু আরও ছোটো ছোটো অঙ্ক আমি ঘরের জন্যও দেবো, ঠিক আছে। এবার আমরা চলে আসছি আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক। তাহলে একটা খুব ইম্পর্টেন্ট টপিক হলো কিন্তু অর্ডার পেয়ার, যেখানে আমরা জোড়ায় জোড়ায় টার্মগুলোকে লিখি, এবং অবশ্যই আরও পরে আমি বোঝাবো যে এই টার্মগুলো সব বিলং করছে কোনো না কোনো সেট থেকে। আর এই অর্ডার পেয়ার কিন্তু কীভাবে ছোটো ছোটো অঙ্ক সলভ করা যায় সেটাও তোমাকে দেখানো। এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে সেকেন্ড খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে কার্তেজিয়ান প্রোডাক্ট। জিনিসটা কি? দেখো, কার্তেজিয়ান প্রোডাক্ট যদি আমরা জিনিসটা দেখি তাহলে দেখো, when you want to pair up every single item from set A with every single item of set B, তাহলে কী বলছে, সেট এ এর প্রতিটা এলিমেন্টের সাথে যদি সেট বি এর প্রতিটা এলিমেন্টকে আমি জুড়তে চাই, মানে পেয়ার্ড আপ করতে চাই। আবার বলছি, এ সেটের প্রতিটি এলিমেন্টের সাথে বি সেটের প্রতিটা এলিমেন্ট এভরি সিঙ্গেল আইটেমকে যদি আমরা পেয়ার আপ করতে চাই, যদি এগুলোকে আমরা পেয়ার আপ করতে চাই, জুড়তে চাই একসাথে এর এলিমেন্টের সাথে বি এর এলিমেন্ট, তখন কি হয়, তখনই আমরা ক্রিয়েট করি হচ্ছে অর্ডার পেয়ার। তাহলে এখানে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেলো যে অর্ডার পেয়ার তৈরিটা কখন হয়, যখনই আমি এ সেটের কতগুলো এলিমেন্ট, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট এরকে যদি একটা বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের সাথে জুড়ি, তখনই কিন্তু আমাদের অর্ডার পেয়ার তৈরি হবে। দ্য কালেকশন অফ অল দিজ পসিবল পেয়ার্স আর কল্ড কার্তেজিয়ান প্রোডাক্ট। তাহলে কি বললাম, যে এ আর বি দুটো সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেককে যদি এর প্রত্যেকটা এলিমেন্টকে যদি বি এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে জোড়া যায়, তাহলে প্রবেবল যতগুলো টোটাল যতগুলো হতে পারে অর্ডার পেয়ার তৈরি, সেইগুলোকে একসাথে আমরা একটা সেটের মধ্যে রাখি, আর তাকে আমরা বলি কার্তেজিয়ান প্রোডাক্ট। তাহলে এ আর বি সেটের প্রত্যেকটি এলিমেন্টকে, এ সেটের প্রত্যেকটি এলিমেন্টকে বি সেটের প্রত্যেকটি এলিমেন্টের সাথে জুড়ে যতগুলো সম্ভাব্য অর্ডার পেয়ার তৈরি হতে পারে তাদেরকে একসাথে নিয়ে যে সেট তৈরি করি তাকে বলি কার্তেজিয়ান প্রোডাক্ট। আমি দেখো এক্সাম্পল দেখাচ্ছি। ইফ এ ইকুয়ালস টু 1, 2, 3, এটা একটা সেট দেওয়া আছে 1, 2, 3, আর বি একটা সেট দেওয়া আছে 4, 5। এবার আমাকে এ ক্রস বি বার করতে বলেছে। এই ব্যাপারটাকে যদি আমরা করি, এটাকে অনেক সুন্দরভাবে এরকম পিকচার দিয়েও বোঝানো যেতে পারে। তাহলে আমি দুটো সেটের জন্য দুটো পিকচার আমি নিয়ে নিচ্ছি, একটা এ একটা বি, এইভাবে এইগুলোর পিকচার দেখানো হয়। এ সেটের মধ্যে কারা কারা আছে 1, 2, 3, বি সেটের মধ্যে কারা কারা আছে 4 আর 5। এবার আমি এ সেটের প্রতিটা এলিমেন্টকে বি সেটের প্রতিটা এলিমেন্টের সাথে জুড়বো, এবার তৈরি হবে অর্ডার পেয়ার। আর সেই অর্ডার পেয়ারগুলোকে, সমস্ত অর্ডার পেয়ারগুলোকে একটা সেটের মধ্যে যদি আমি রাখি, সেটাই হবে আমাদের কার্তেজিয়ান প্রোডাক্ট সেট। তাকে আমরা কেমনভাবে লিখি, সবাই এটা খেয়াল রাখবে, কার্তেজিয়ান প্রোডাক্ট সেটকে আমরা কেমনভাবে লিখি, এ ক্রস বি। দেখো আমি লিখেছি এ ক্রস বি, তাহলে এ ক্রস বি ইকুয়ালস টু, আমি নিচে লিখছি এ ক্রস বি ইকুয়ালস টু, লিখবো একটা সেটের চিহ্ন দিয়ে, কারণ সেটের মধ্যে আমরা অর্ডার পেয়ারগুলো লিখবো এবং সম্ভাব্য যত রকম জুড়তে পারে প্রত্যেকটাকে লিখবো। যেমন 1-এর সাথে একবার 4 জুড়বে, তাহলে হয়ে গেল 1, 4, একটা অর্ডার পেয়ার হয়ে গেল। আবার 1-এর সাথে কিন্তু 5ও জুড়বে, তাহলে হয়ে গেল 1, 5। তাহলে দেখো 1-এর সাথে দুটো এলিমেন্ট জুড়ে গেল। এবারে আবার
দুইয়ের সাথে একবার 4 জুড়বে, আর 2-এর সাথে একবার 5 জুড়বে। তাহলে একবার আমরা নিচে লিখছি, আছে কিন্তু ওই একটা সেটের মধ্যেই, আমি জায়গায় নেই বলে নিচে লিখছি। তাহলে একটা হচ্ছে 2,4 আর আরেকটা হচ্ছে 2,5 হলো। এবার আমরা 3 যে এলিমেন্টটা সেটাকে আবার জুড়ব। 3 এলিমেন্টটাকে যদি আমি জুড়ি, একবার 3,4 হবে আর একবার 3,5 হবে। তাহলে 3,4 আর 3,5। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে এ আর বি এর মধ্যে যখন কার্তেসিয়ান প্রোডাক্ট নির্ণয় করা হলো, তাতে কিন্তু আমরা দেখতে পেলাম যে এ এর প্রতিটা এলিমেন্ট বি এর কিন্তু প্রতিটা এলিমেন্টের সাথে পেয়ার্ড আপ হলো, এবং সেগুলোকে আমরা একটা সেটের মধ্যে লিখলাম। এবং কেমনভাবে লিখলাম, প্রত্যেকটা এক একটা অর্ডার পেয়ার। যেমন 1-এর সাথে 4, 1-এর সাথে 5, 2-এর সাথে 4, 2-এর সাথে 5, 3-এর সাথে 4, 3-এর সাথে 5। তাহলে এইভাবে অর্ডার পেয়ারের একটা সেট পুরো তৈরি হয়ে গেল। সম্ভাব্য যত রকম তৈরি হতে পারতো সবগুলো আমরা লিখে দিয়েছি। এটাই হচ্ছে কার্তেসিয়ান প্রোডাক্ট সেট ফ্রম এ টু বি। এবার নেক্সট আমরা যেটা আছে সেটা দেখো, আমরা আরও এক্সাম্পল নিয়েছি। এই একটা সেট আছে যার মধ্যে দেখো 3টে এলিমেন্ট আছে, 1,2,3। এবার দেখো নির্ণয় করতে বলেছে এ ক্রস এ, মানে আর এক্সট্রা কোনো সেট নেয়নি, কিন্তু একটাই সেট আছে এ ক্রস এ। ঠিক আছে, একটা সেটের সাথে সেলফ ওই সেটেরই কিন্তু কার্তেসিয়ান প্রোডাক্ট নির্ণয় করছি, তো এটাও কখনো দিতে পারে। তাহলে আমরা এ এর সাথে এ এর কস প্রোডাক্ট করবো, মানে কস প্রোডাক্ট বলছি, কস প্রোডাক্ট নয়, কার্তেসিয়ান প্রোডাক্ট করবো। তাহলে এ ক্রস এ, ওটা সে ভেক্টরে বলে বলে অভ্যাস হয়ে গেছে, তাহলে কার্তেসিয়ান প্রোডাক্ট করছি। তাহলে আমরা যদি লক্ষ্য করি এক্ষেত্রেও এরকম পিকচার ড্র করা যেতে পারে। এখানে যদি আমরা পিকচার ড্র করার চেষ্টা করি, তো তাহলে এখানেও তাই, প্রথমেরটার মধ্যে 1, 2, 3, আর তারপরেরটা হচ্ছে 1, 2, 3। এবার তোমরা দেখতেই পাচ্ছ কী হবে, সেটা তো জানো, ভালো করে বুঝতেই পারছো যে প্রত্যেকটা এলিমেন্ট এর নিজের প্রত্যেকটা এলিমেন্টের সাথে প্রত্যেকটা এলিমেন্ট জুড়বে। মানে 1-এর সাথে একবার 1, 1-এর সাথে একবার 2, 1-এর সাথে একবার 3। তাহলে হয়ে গেল। অর্ডার পেয়ারগুলো লিখছি, 1,2, সরি 1,1, 1,2, তাহলে 1,3। তাহলে 1-এর সাথে আগে 3টে জুড়লো, তারপর আবার 2-এর সাথে, তাহলে 2,1, 2,2, 2,3। আমি কিন্তু এটা দেখালাম না, ঠিক আছে, 2টা দেখালে পরে অনেকটা জায়গাটা ঘিঞ্জি হয়ে যাবে। তাহলে আবার 3-এর জন্য হবে 3,1, 3,2, 3,3। তাহলে দেখো, আমি কিন্তু এ সেটের প্রতিটা এলিমেন্টকে এ সেটেরই প্রতিটা এলিমেন্টের সাথে কিন্তু আমি অর্ডার পেয়ার করেছি, পেয়ার আপ করেছি, দিয়ে দেখো টোটাল টার্মগুলো সব তৈরি হলো। তাহলে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, তোমরা বুঝলে। এটা করার পর দুটো আমরা কার্তেসিয়ান প্রোডাক্ট দেখালাম, আরও অনেক কার্তেসিয়ান প্রোডাক্ট আমরা পরে পরে করবো। এখন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু এই কোশ্চেন বারবার এসেছে, বারবার কিন্তু এখান থেকে এই টাইপের কোশ্চেন এসেছে। কীটা না, এই যেটা আমাদের কার্তেসিয়ান প্রোডাক্ট করছি আমরা, তাতে যে টোটাল এলিমেন্টগুলো তৈরি হচ্ছে, মানে এখানে এলিমেন্ট মানেই কিন্তু কার্তেসিয়ান প্রোডাক্টের এলিমেন্ট মানেই কি এক একটা অর্ডার পেয়ার। দেখো কার্তেসিয়ান, এটা একটা কার্তেসিয়ান প্রোডাক্টের সেট, তার প্রত্যেকটা এলিমেন্ট কেমন এক একটা অর্ডার পেয়ার, এক একটা অর্ডার পেয়ার, এক একটা অর্ডার পেয়ার। তো এইরকম কতগুলো অর্ডার পেয়ার তৈরি হবে সেটা বার করার একটা সুন্দর সূত্র আছে। সূত্রটা একটু ভাবলেই বোঝা যাচ্ছে, যদি এ সেটের যতগুলো এলিমেন্ট, মানে এ ক্রস বি কোনো একটা সেটের যদি আমরা অর্ডার পেয়ারের সংখ্যা বা যদি কার্তেসিয়ান প্রোডাক্ট সেটের এলিমেন্টের সংখ্যা যদি বের করতে হয়, তাহলে কি করতে হবে, এ সেটের এলিমেন্ট সংখ্যা ইন্টু বি সেটের এলিমেন্ট সংখ্যা। তার মানে যেমন আমি আগের অঙ্কটা যেটা করলাম, তাতে দেখো টোটাল নাম্বার অফ এলিমেন্টস 3টে আছে, এখানে 3টে এলিমেন্ট আছে, আর ওই 3টের সাথে তার সাথে আবার ওই 3টেই জুড়ছে, যেহেতু এ ক্রস এ আছে। তার মানে এখানে এলিমেন্ট সংখ্যা কিন্তু 9টা, তুমি গুণে দেখে নিতে পারো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। আগেরটা যদি দেখি আমরা, তাহলে আগেরটা দেখো এখানে এলিমেন্ট সংখ্যা হচ্ছে 2, আর 3, এখানে এলিমেন্ট সংখ্যা হচ্ছে 3, এইখানে এলিমেন্ট সংখ্যা হচ্ছে 2। তাহলে কার্তেসিয়ান প্রোডাক্ট সেট যেটা এ ক্রস বি, তাতে এলিমেন্টের সংখ্যা কত হবে, 3 দুগুণে 6। তুমি দেখে নাও 6টা আছে কি না। তাহলে 1, 2, 3, 4, 5, 6টা এলিমেন্ট। তাহলে এটা হচ্ছে একটা খুব ভাইটাল সূত্র। সূত্রটা ছোট্ট কিন্তু খুব কাজে লাগে।
অনেক বেশি পরিমাণ কোশ্চেন এটার থেকে আসে। তাহলে আমি সেই রকম সূত্র দুটো এখানে একটু রেডি করে দিয়েছি। এইটা একটু তোমাদেরকে দেখে নিতে হবে যে এন অফ এ ক্রস বি সমান এন অফ এ ইন্টু এন অফ বি। তিনটে থাকলেও একই রকমভাবে কাজ করবে, এন অফ এ ইন্টু এন অফ বি ইন্টু এন অফ সি। এটার ক্ষেত্রে তিনটে করে পেয়ার হবে, যখন তিনটে আছে না এন অফ এ ক্রস বি ক্রস সি, তো এখানে অর্ডার পেয়ারগুলো তিনটে তিনটে করে নেওয়া হবে, বাকি লজিক সেম। এবার দেখো আমি আরও অঙ্কতে আসছি, এগুলোর উপরেও প্রচুর অঙ্ক হয়। এই যে দুটো সূত্র তোমরা জানলে এটার থেকে অঙ্ক হয়। দেখো এখানে অঙ্ক দিয়েছি এন অফ এ ক্রস বি ইকুয়ালস টু হচ্ছে 12, এন অফ এ ক্রস বি ইকুয়ালস টু হচ্ছে 12, আর এন অফ এ ইকুয়ালস টু দেওয়া আছে 3, তাহলে এন অফ বি চাই। তাহলে আমরা তো খুব ভালো করে জানি যে এন অফ এ ক্রস বি মানেই এন অফ এ ইন্টু এন অফ বি সমান হচ্ছে 12। এবার আমরা দেখতেই পাচ্ছি যে এন অফ বি যেটা আছে, এন অফ এ যেটা আছে সেটা ওরা দিয়ে দিয়েছে 3, তাহলে এটা 3 বসিয়ে দিলে ওইদিকে ডিভাইড হয়ে যাবে, 3 4 12, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। সুন্দর একটা অঙ্ক হলো। আবার চলে আসছি পরেরটাতে। পরেরটা যদি দেখি তাহলে এন অফ এ সমান দেওয়া আছে 4, আমার দরকার এন অফ এ ইন্টু এ ইন্টু এ। তাহলে এন অফ এ ইন্টু এ ইন্টু এ, এই কথাটার মানে কি, তিনটেকে আমরা আলাদা করে নিতে পারবো। এই যে সূত্র আমরা শিখেছি তিনটেকে আলাদা করে নেওয়া যেতে পারে। তাহলে এন অফ এ ইন্টু এন অফ এ ইন্টু এন অফ এ, সরি একটু বড় বড় লেখা হয়ে গেছে, শর্টেজ হয়ে গেছে। তাহলে এখানে এন অফ এ ইন্টু এন অফ এ ইন্টু এন অফ এ, তাহলে আলটিমেটলি 4 ইন্টু 4 ইন্টু 4 মানে 4-এর কিউব হবে, তাহলে হচ্ছে 64। 64 হচ্ছে রাইট অ্যান্সার হয়ে গেল। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 64। তাহলে এটাই হচ্ছে লজিক, যে সবগুলো যখনই কার্তেসিয়ান প্রোডাক্ট হবে প্রত্যেকটা আলাদা হয়ে যাবে, সূত্রটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তাহলে তিনটে এন অফ এ আলাদা হয়ে গেল, তাহলে 4 ইন্টু 4 ইন্টু 4, 4-এর কিউব 64। তাহলে চলে আসছি তারপরের অঙ্কটাতে। দেখো এটা একটা খুব সুন্দর লজিক দিয়েছে যে এ ক্রস বি সমান বি ক্রস এ হয়েছে কোনো একটা জায়গাতে, এ ক্রস বি সমান বি ক্রস এ, মানে এর সাথে বি এর কার্তেসিয়ান প্রোডাক্ট যা, বি এর সাথে এর কার্তেসিয়ান প্রোডাক্টও তাই। এবার এই জিনিসটা একমাত্র কখন হতে পারে, একদম সিম্পল লজিক, এটা তখনই হতে পারে যদি এ সমান বি হয়। আচ্ছা এখানে একটা ছোট্ট প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা আমি একটু দিয়ে দিচ্ছি। এই যে সাবসেট অফ বি, কিন্তু এটা রাইট অপশান নয়, রাইট অপশান কিন্তু অপশান হচ্ছে সি, এ সমান হচ্ছে বি। লক্ষ্য করো, তুমি নিজের ব্যাপারটা ভাবলেই বুঝতে পারবে যে এ ক্রস বি আর বি ক্রস এ কখন সেম হতে পারে। এ এর সাথে বি এর কার্তেসিয়ান প্রোডাক্ট আর বি এর সাথে এর কার্তেসিয়ান প্রোডাক্ট, এটা একমাত্র তখনই সেম হতে পারে যদি এ আর বি সেট দুটো ইকুয়াল হয়, তাছাড়া এটা কখনোই পসিবল নয়। ঠিক আছে, এটা নিজে ভেবে দেখলেই বুঝতে পারবে। আচ্ছা এইটা একটা ইউনিক টাইপের অঙ্ক, ঠিক আছে, এটা একটু ইউনিক টাইপের অঙ্ক। এটা দেখো লক্ষ্য করো, এখানে দেখো বলেছে এ ইকুয়ালস টু হচ্ছে 1 2 3 আর বি ইকুয়ালস টু দিয়ে আছে 5, মানে খালি সেট। 5 মানে আমরা জানি 5 মানে হচ্ছে নাল সেট, যে সেটের মধ্যে কিন্তু কিছুই নেই তাকে আমরা কিন্তু 5 বলি। যারা সেটটা কোনোভাবে মিস করেছে তাদের জন্য এটা আমি একটু বলেই দিচ্ছি যে এটা হচ্ছে সেই সেট যে সেটের মধ্যে কেউ নেই। এটা একটা সেট, এটা একটা সেট যার মধ্যে কেউ নেই, খালি, সেটাকে বলি আমরা নাল সেট, এরকম খালি সেট, নাল সেট। তো এবার আমরা যদি দেখি যে এখানে যদি কার্তেসিয়ান প্রোডাক্ট করার আমরা চেষ্টা করি, তাহলে এ সেটের মধ্যে 3টে এলিমেন্ট আছে, কিন্তু বি সেটের মধ্যে যেহেতু কোনো এলিমেন্টই নেই, তাহলে এর এলিমেন্টগুলো পেয়ার্ড আপ হতে পারবে না। এর এলিমেন্টগুলো তো বি এর সাথে পেয়ার্ড আপ হতো, এবার যেহেতু বিটা খালি, তাহলে এর এলিমেন্টগুলো বি এর সাথে পেয়ার্ড আপ হতে পারছে না, তাহলে কোনো রকম অর্ডার পেয়ার তৈরি হবে না। তাহলে এ ক্রস বি এই ক্ষেত্রে তৈরি করা সম্ভব নয়, মানে ওটাও 5 হবে, এটাও 5 হবে, ঠিক আছে, এটাও 5 হবে, 5 ব্যাস। তাহলে 5 হচ্ছে এর অ্যান্সার। চলে আসছে তারপরেরটা। তারপরটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এন অফ এ সমান 3, এন অফ বি সমান 4, তাহলে এন অফ পি অফ এ ক্রস বি, পি অফ এ ক্রস বি জিনিসটা কি, এটা আমাদের আশা করছি মনে আছে, যদি না মনে আছে একবারটি বলে দিই। পি অফ এ ক্রস বি হচ্ছে এ ক্রস বি এর পাওয়ার সেট। পাওয়ার সেট আমরা শিখিয়েছিলাম, পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা বার করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার
এই এ ক্রস বি সেটের এলিমেন্ট সংখ্যা। আবার মানে 2 n অফ এ ক্রস বি, এটা হচ্ছে সূত্র। মানে যে সেটের আমরা পাওয়ার সেটের সংখ্যা বার করি তার সেট মানে পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা বার করি, তখন সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে 2 n, মানে যে সেটের পাওয়ার সেটের সংখ্যা বার করছি তার সংখ্যাটা 2-এর মাথায় চাপিয়ে দিতে হয়। তাহলে 2n অফ পি ক্রস 2n অফ এ ক্রস বি হয়েছে। এবার আমরা তো আজকে একটু আগেই সূত্র শিখলাম যে 2 এই n অফ এ ক্রস বি মানে n অফ এ ইন্টু n অফ বি, n অফ এ ইন্টু হচ্ছে n অফ বি। তাহলে এবার আমি এ আর বি দুটোরই মান জানি, সে দুটো মানকে এখানে বসিয়ে দিলে আমার কাজ শেষ। দেখো এ আর বি এর কী কী মান দেওয়া আছে, এন অফ এ আর এন অফ বি, এন অফ এর মান দেওয়া আছে 3 আর এন অফ বি এর মান দেওয়া আছে 4। তাহলে 3 × 4, তাহলে হয়ে গেল 2 ⁻12 এটার অ্যান্সার। তাহলে এইটা কিন্তু যারা সেটটা জানে তারা জানে যে এই পি অফ এ ক্রস বি জিনিসটা কী বটে। এই পি অফ এ ক্রস বি এটা হচ্ছে পাওয়ার সেট অফ এ ক্রস বি, আর পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা যে সামনে এন দিয়েছে মানে তার এলিমেন্ট সংখ্যা চাইছে। তাহলে পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা বার করার নিয়ম হচ্ছে 2-এর মাথায় 2-এর পাওয়ারে ওই এ ক্রস বি সেটটা, যার পাওয়ার সেট তুই বার করতে চাইছিস তার এলিমেন্ট সংখ্যাটা লিখতে হয়। এবার আমরা জানি এন অফ এ ক্রস বিকে কীভাবে ভাঙতে হয়, এটা তো আমরা শিখেছি কীভাবে ভাঙতে হয়, এন অফ এ ইন্টু এন অফ বি। এবারে দুটোরই সংখ্যা দেওয়া ছিল 3, 4, তাহলে 212। আচ্ছা, আরও একটা অঙ্ক নিয়েছি, এরকম অনেকগুলো অঙ্ক আমি ঘরের জন্য পাঠাবো, কোনো অসুবিধা নেই। অনেক হোমওয়ার্ক দেওয়া যাবে, অনেক রকমের অঙ্ক আছে, কোনোটাতে ছোটো ছোটো টুইস্ট আছে, ঠিক আছে। কিন্তু এগুলো সবগুলোই খুবই প্রয়োজন, কারণ এইগুলো সব করার পরেই আমরা কিন্তু কম্পিটিটিভ এক্সাম বা যেই মেন যে সকল ভালো ভালো অঙ্কগুলো সেগুলো করতে পারবো। তাই আগে আমাকে বেসিক জিনিসগুলো খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। দেখো আরেকটা অঙ্ক দেওয়া আছে, এ একটা সেট আছে যার এলিমেন্ট সংখ্যা হচ্ছে a, b, c, বি একটা সেট আছে যার এলিমেন্ট একটি আছে d, সি একটা সেট আছে যার মধ্যে এলিমেন্ট একটি আছে e। এখন আমাদেরকে বার করতে হবে a ক্রস b মাইনাস সি, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। কীভাবে এটা আমরা ফাইন্ড আউট করব? খুব ইজিলি এটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। প্রথমে আমরা b মাইনাস সিটা কিন্তু বার করে নেব, প্রথম কাজ। দেখো b মাইনাস সি বের করছি। দেখো তোমাকে একটা কথা বলি, বি মাইনাস সি বার করার আমাদের নিয়ম কী ছিল? বি আর সি যে দুটো সেটের আমি অন্তর বা ডিফারেন্স বার করছি তাদের যেটা কমন টার্ম সেটা বি এর থেকে বাদ দিতে হতো, এবার তুমি লক্ষ্য করো এখানে বি আর সি এর মধ্যে তো আদেও কোনো কমন টার্ম নেই, তার মানে বি থেকে কিছু বাদ যাওয়ার প্রশ্নই আসছে না। তাহলে বি এর মধ্যে একটাই এলিমেন্ট সেটা রয়ে গেল, সেটা হচ্ছে ডি। আমি আবার বলে দিচ্ছি, বি মাইনাস সি কথাটির অর্থ হচ্ছে যে বি থেকে সি, বি আর সি এর যেটা কমন টার্ম সেগুলো বি থেকে বাদ। তাহলে এখানে বি আর সি এর আমি দেখতে পাচ্ছি কোনো কমন টার্মই নেই, কারণ বি যে সেটটা আছে তার মধ্যে একটি টার্ম টি আর সি এর মধ্যে একটি টার্ম ই। তাহলে বি আর ডি এর সি এর মধ্যে যেহেতু কোনো কমন টার্ম নেই, তাহলে বি থেকে কিছুই বাদ যাচ্ছে না, তাহলে ডি একটি এলিমেন্ট যেমন ছিল সেটাই রইল। এবার আমাদের কিন্তু বার করতে হবে এ ক্রস বি মাইনাস সি। এবার আমরা দেখতে পাচ্ছি যে এ যে সেটটা সেটা তো ওটা দিয়ে দিয়েছে, আমি লিখে নিচ্ছি এ কমা বি কমা সি, আর বি মাইনাস সিও তো আমরা জানি সেটা হচ্ছে শুধু ডি। এবার কার্তেজিয়ান প্রোডাক্ট তৈরি হবে এবং তার একটা সেট তৈরি হবে এবং যার মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সব অর্ডার পেয়ার। তাহলে কীভাবে জুড়বে? দেখো এই জোড়াটাই তো আমি সেই পিকচারের মাধ্যমে বারবার বলছিলাম, যেটা একটু আগেই আমরা শেখাচ্ছিলাম যে এই দিকের এলিমেন্ট সংখ্যা ABC আর এই দিকের এলিমেন্ট সংখ্যা একটি ডি। তাহলে এ জুড়বে একবার ডি এর সাথে, বিও জুড়বে একবার ডি এর সাথে, সিও জুড়বে একবার ডি এর সাথে। তাহলে অর্ডার পেয়ারগুলো কেমন তৈরি হবে? এ কমা ডি, বি কমা ডি আর সি কমা ডি। দেখো এলিমেন্ট সংখ্যা কটা হলো? 3টা। কারণ কি? কারণ দেখো এন অফ এ যেটা এ সেটার এলিমেন্ট সংখ্যা সেটা 3টা, আর বি মাইনাস সি যেটা সেটটা তার এলিমেন্ট সংখ্যা 1টা। তাই 3 × 1 দেখো 3টি এলিমেন্ট তৈরি হয়েছে। 3টি এলিমেন্ট মানে 3টে অর্ডার পেয়ার। কারণ আমরা জানি
যেখানে অর্ডার পেয়ার মানেই কিন্তু ওই এখানে এলিমেন্ট মানেই কিন্তু কার্তেসিয়ান প্রোডাক্টের এলিমেন্ট মানেই কিন্তু অর্ডার পেয়ার। তাহলে এইভাবে আরও প্রচুর অঙ্ক যাব আমরা, আরও প্রচুর রকমের কার্তেসিয়ান প্রোডাক্ট আমরা বিভিন্ন রকমভাবে করব এবং হোমওয়ার্কও পাঠাবো। এবার এই জিনিসগুলো যদি সবাই খুব ভালো করে বুঝে নিতে পারে, তারপরেই আমরা আমাদের সেটের পরের যে পোর্শনটা, যেটা আমাদের মেন জিনিস, যেটা এই চ্যাপ্টারের মেন হেডিং রিলেশন, সেটা আমরা স্টার্ট করতে পারবো। যেখানে রিলেশন আর কিছুই না, রিলেশনকে যদি আমি আর দিয়ে ডিনোট করি তাহলে সেটা আর কিছুই না, সেটা হচ্ছে ওই কার্তেসিয়ান প্রোডাক্ট সেটেরই সাবসেট, যেটা আমরা পরের দিনে বোঝাবো। কার্তেসিয়ান প্রোডাক্ট সেটেরই হচ্ছে সাবসেট, হচ্ছে ওই একটা রিলেশন। তাহলে কোনো একটা সেটের রিলেশন আর, যেটাকে আমরা ডিনোট করি এ টু বি, যেটা আমরা পরের দিনে অনেক ডিটেলসে বোঝাবো, সেটা আসলে আর কিছুই না, এই কার্তেসিয়ান প্রোডাক্ট সেটেরই সাবসেট। মানে কার্তেসিয়ান প্রোডাক্ট সেটের কয়েকটা অর্ডার পেয়ারকে তুলে বার করে নিলেই যে নতুন সেটটা তৈরি হবে, সেটাই হচ্ছে এক একটা রিলেশন ফ্রম এ টু বি। তার ডোমেন, রেঞ্জ সব পড়বো আমরা পরে পরে। তাহলে আপাতত আমাদেরকে এই জিনিসগুলো খুব ভালো করে রেডি করে নিতে হবে। কি অর্ডার পেয়ার, যেখানে আমরা জোড়ায় সংখ্যাগুলোকে লিখি, এবং এক্ষেত্রে কিন্তু আগে পরে করে দিলে কিন্তু সেটার মিনিং পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং সেটা পুরোপুরি নতুন একটা অর্ডার পেয়ার হয়ে যায়, যেখান থেকে আমরা ছোটো এরকম কম্পেয়ার করে কোনো আননোনের ভ্যালু বের করি। আরও ছোটো অঙ্ক আছে, আমি পাঠাবো। এরপর কার্তেসিয়ান প্রোডাক্ট সেট, যেটা বললাম আমরা, কার্তেসিয়ান প্রোডাক্ট, যেখানে আমরা দুটো সেটের মধ্যে কার্তেসিয়ান প্রোডাক্ট করি এবং লিখি এ ক্রস বি এইভাবে। এবং এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে এ সেটের প্রতিটা এলিমেন্ট বি সেটের প্রতিটা এলিমেন্টের সাথে পেয়ার আপ হয়। আর সেটাও আমরা পিকচারের সাহায্যেও দেখিয়েছি এবং করেও দেখিয়ে দিয়েছি, এবং এর উপরে বেশ কয়েকটা এক্সাম্পল করেছি। এবং তার মধ্যে এই যে সংখ্যার যে সূত্রটি, এইটি কিন্তু একটি অনেক ইম্পর্টেন্ট, এটি একটি সূত্র, যে এন অফ এ ক্রস বি সমান এন অফ এ ইন্টু এন অফ বি, আর এন অফ এ ক্রস বি ক্রস সি সমান এন অফ এ ইন্টু এন অফ বি ইন্টু এন অফ সি। তার উপরে বেশ কয়েকটা আমরা অঙ্ক করলাম, কার্তেসিয়ান প্রোডাক্ট সেটের আরও 2-1টা অঙ্ক হলো। তো এটা হচ্ছে ম্যাটার। এর পরের দিনে আমরা কিন্তু এই রিলেশনের টপিকে খুব ভালো রকমভাবে একদম চলে যাব এবং খুব ভালো রকমভাবে প্রত্যেকটা জিনিস বুঝবো, যে রিলেশন আসলে কি, রিলেশনকে ডিনোট কীভাবে করা হয়, ডোমেন কি, রেঞ্জ কি। প্রচুর রিলেশনের আমরা এক্সাম্পল নেব এবং সেক্ষেত্রে ডোমেন রেঞ্জ তৈরি করব, ইনভার্স রিলেশন শেখাবো, আর ইনভার্স এটাও আমরা শেখাবো, ইনভার্স রিলেশন আমরা শেখাবো। তো এগুলো সব ধাপে ধাপে আমরা করব, এবং রিলেশনটা হয়ে যাওয়ার পরেই আমরা ফাংশনে যাব। তাই প্রত্যেকটাই কিন্তু ধাপে ধাপে শিখতে হবে। তাহলে আজকে এতটা পর্যন্তই। ক্লাসটা কিন্তু অনেকটাই বেসিক, কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ, ধন্যবাদ।